তো আপনাদের ক্লান্তি পাইছে কার কার একটু হাত তুলে দিবি। এখন ক্লান্ত হয়ে গেছেন অলরেডি, একদম আপনি ক্লান্ত হয়ে গেছেন। বাইরে যেয়ে ঘুরে আসেন, যান ছুটি আমরা বাইরে চলে যান। বুঝে প্রশ্ন বুঝে নেয় নাকি প্যাকে দেওয়া পড়ছে এখন যাইবে কেমন। ঠিক আছে, তো আমার মনে হয় এই প্রাণবন্ত প্রোগ্রামে শুধু মনের দিক থেকে দুর্বল, চেতনার দিক থেকে দুর্বল লোক ছাড়া, ইভেন বয়সের দিক থেকে এই যে আমাদের চিন্তে কমপক্ষে 20 বছর বয়সে বেশি বয়স্ক কয়েকজনকে দেখতেছি, ওনারা তো ঠায় সোজা হয়ে দাঁড়িয়েছে, আমি একবার ঘুম দেখিনি। কিন্তু এর চেয়েও কম বয়সী কিছু লোক আছে দেখছি যে চেয়ারে হেলান দিয়ে ঘুমাইতেছে। আমি এখন 1 মিনিটের একটা টেস্ট করতে চাই আগামী দিনে আপনাদেরকে দিয়ে। আমাদের উনি তো রোপণ শপথ দিয়েই দিয়েছেন আপনারা, এখন রোপণ কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিক আমি আপনাদেরকে শপথ দেওয়ার বাকি আছে, এটা দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ। বাকি কার্যকর রোপণ কিন্তু উনি বানাই দিয়েছেন হরিন্না চলাতে পড়ে, ঠিক কিনা? এখন একটা টেস্ট হবে। আমাদের রোপণ বলতে মানুষ বুঝে যারা সবচেয়ে সুশৃঙ্খল, যারা মঞ্চ থেকে ডায়াস থেকে যা বলা হয় 100% আনুগত্য করতে পারে। আপনার কি সেই মানে পৌঁছেছেন? উপরের নিচে বাইরে যারা আছেন সবাই? তাহলে আমি একটা টেস্ট দিব। এখান থেকে ঘোষণা হবে, একটা শব্দ হবে না। আপনি যে দাঁড়াইছেন, দাঁড়ানোর কোনো শব্দ হবে না, মুখে কোনো হাসিও আসবে না, অ্যাজ ইউজুয়াল। শুধু মঞ্চ থেকে যখন বলা হবে যে আপনারা দাঁড়ান, দাঁড়ানোর শব্দ ছাড়া, ডাইনে বামে তাকানো ছাড়া, পিছনে তাকানো ছাড়া, ডায়াসের দিকে চোখ রেখে সোজা শুধু নিশ্চুপ দাঁড়াবেন। যখন বলবো যে দাঁড়ান, তখন কোনো শব্দ হবে না। নিশ্চিত করতে পারবেন? তাহলে শব্দ ছাড়া দাঁড়াইতে হবে। আর ডাইনে বামে তাকানো যাবে না, শব্দ করা যাবে না, হাসাও যাবে না। আবার যখন বলবেন বসেন, তখনও কোনো শব্দ ছাড়া চুপ করে বসে থাকতে হবে। এটা একটা ট্রেনিং দেখি 1 মিনিট এটা হতে পারে কি না। কোনো শব্দ হবে না, নিশ্চিত করতেছেন তো? আচ্ছা, তাইলে ডায়াস থেকে ঘোষণা করা হচ্ছে, এখন নীরবে সবাই দাঁড়াবেন। 1 মিনিট দাঁড়িয়ে থাকবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মনে মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো মনে মনে পড়েন। এই দাঁড়ানোটা অন্য কোনো কিছুকে অনুসরণ করে না। এই দাঁড়ানোটা হলো ব্যায়ামের জন্য, ঘুম সরানোর জন্য। ডায়াস থেকে বলা হয়েছে বিদায় আপনারা দাঁড়িয়েছেন, এখন ইস্তেগফার পড়েন মনে মনে। আস্তাগফিরুল্লাহ। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আলোচনা যেভাবে মনোযোগ দিয়ে শোনার কথা ছিল, শোনার ক্ষেত্রে ঘাটতি হয়ে থাকলে, বাইরেও আশা করি দাঁড়াইছেন, যে যেখানে আছেন দাঁড়ান, দাঁড়াইয়া একটু ইস্তেগফার পড়েন। আবার আপনাদেরকে বসার কথা বলা হবে। 1 মিনিট একটু দেখেন তো করে। মাশাআল্লাহ, আপনাদেরকে দিয়ে আমরা আশা করছি ইনশাআল্লাহ বলার আপনাদের কথা না, আপনারা শুধু মনে মনে ইনশাআল্লাহ পড়বেন। এটা একটা টেস্ট, কোনো শব্দ হবে না, ইনশাআল্লাহটা মনে মনে পড়বেন। আর এই ফাঁকে কত হলো, এখন যা মোবাইল ধরছেন, বসার পর থেকে আর মোবাইল ধরতে পারবেন না। এটা আলোচনার সময় ব্যাঘাত করবে। ছবি তোলার নির্দিষ্ট ব্যক্তিরা আছেন, তারা ছবি তুলবেন, রেকর্ড করবেন। আপনাদের কারো ছবি তোলা বা রেকর্ড করার কোনো দরকার নাই, অন্তত আলোচনা চলাকালীন সময়। আলোচনা শেষে বাইরে যাওয়ার সময় যদি কিছু করেন, যেটি জানা যান। কিন্তু এখানে হল রুমে বা হলের বাইরে যারা আছেন, তারা কেউ কোনো ছবি তোলার জন্য দায়িত্বপ্রাপ্ত নয়। আমার মনে হয় 1 মিনিট হয়ে গেছে। এখন কোনো শব্দ ছাড়া বসুন। আলহামদুলিল্লাহ, সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এটা প্রমাণ হলো যে আল্লাহর মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ যা চাইবে তাই করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা, একটা বিপ্লবী আন্দোলনের সফলতার জন্য বা যে কোনো আন্দোলনের সফলতার জন্য 2-3টা উপাদান খুব গুরুত্বপূর্ণ। এগুলো নোট করবেন। আগে 2-3টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। যে আন্দোলনের মধ্যে, যে সংগঠনের মধ্যে এই বিশেষ 2-3টা বৈশিষ্ট্য থাকবে, উপাদান থাকবে, সাথে আরও কিছু তো থাকবেই। এই 2-3টা বিশেষ উপাদান যাদের মধ্যে থাকবে, তারা
ইনশাআল্লাহ আল্লাহ চাইতো তাদের কাঙ্ক্ষিত গোলে তারা পৌঁছতে পারবে, তারা সফল হবে ইনশাআল্লাহ। সেই মৌলিক 3-4টা এলিমেন্ট, মৌলিক 3-4টা যে পয়েন্ট, সেটাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হচ্ছে, কোনো একটা আন্দোলনকে সফল হওয়ার জন্য সেই আন্দোলনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তার আদর্শ কী, তার গোল কী, তার কর্মসূচি কী, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কী নিয়ে সে আগাতে চাচ্ছে, তার যে আদর্শ, তার যে বক্তব্য, সেই বক্তব্যটা কী? এটি টেম্পোরারি কোনো বক্তব্য, না কোনো ইস্যুভিত্তিক কোনো বক্তব্য, না এটা এমন একটা বক্তব্য যেটা সকল কালে, সকল সময়ে, সকল স্থানে, সর্বাবস্থায় এটা প্রযোজ্য এবং এটার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যেটা অনিবার্য সফলতায় পৌঁছা ছাড়া যার আর কোনো বিকল্প নাই। তাই এটার উপরে অনেক কিছু নির্ভর করে সেই আন্দোলনের সফলতা বা ব্যর্থতা। আমাদের এই দেশে যেসব রাজনৈতিক দল আছে, যেসব আদর্শ আছে, সেগুলো যদি আমরা একটা একটা করে আলোচনা করি, তাহলে আমরা দেখব তাদের আলটিমেট গোলটা হচ্ছে নগদ পাওয়ার হাতছানি। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। তারা কার্যত এইসব আন্দোলনের মধ্য দিয়ে হেয়ার আফটার, অর্থাৎ আখিরাতে পরবর্তী জীবনে কিছু পাবে, এই ধরনের চিন্তা থেকে বেশিরভাগ রাজনৈতিক দিক, ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো, গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো, কিংবা আমরা যেটাকে বলতে পারি দুনিয়াবী যে রাজনৈতিক দলগুলো, সেগুলোর চরিত্র হচ্ছে যে তারা এখানে নগদ কিছু পেতে চায়। তারা দলের নেতা হতে চায়, তারা বিভিন্ন পদ পদবি চায়, তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, উপজেলা চেয়ারম্যান হইতে চায়, চেয়ারম্যান হতে চায়, বিভিন্ন কমিটিতে যেতে চায়। উদ্দেশ্য হলো নাম ডাক সুনাম আর হলো কিছু একটা পাওয়া। এইসব কারণে তারা যখন কোনো দলের মধ্যে এগুলো বেশি পাওয়া যায়, ওই দলের মধ্যে যোগদানের হিড়িক পড়ে যায়। অর্থাৎ ক্ষমতাসীন দলের প্রতি, যাদের হাতে ক্ষমতা থাকে, যাদের হাতে কর্তৃত্ব থাকে, নেতৃত্ব থাকে, ওই সব দলের প্রতি তাদের যোগ প্রবণতা বেশি থাকে, যেহেতু ওখান থেকে কিছু হালুয়া রুটির বাগ বাটোরা পাওয়া যাবে। এই জন্য এটা একটা টেম্পোরারি বেসিসে এইসব আন্দোলনগুলো কাজ করে, সাময়িক লাভের জন্য, দুনিয়াবী লাভের জন্য, সাময়িক সুবিধার জন্য। এইসব দল এই জন্য হঠাৎ করে খুব আগায়ও যায়, আবার হঠাৎ করে দপাস করে পড়ে যায়। দেখেন না আওয়ামী লীগের অবস্থা, আরে বাবারে, আওয়ামী লীগ কাকে বলে, কত প্রকার কী কী, একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মানে 80 বছরের 90 বছরের বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত বুঝতে পারছে যে আওয়ামী লীগ কী জিনিস, কী চিজ, বাবা কী শক্তি। তাই না, এত লোক, এত নেতা, হাইব্রিড নেতায় একেবারে ভরপুর হয়ে গিয়েছিল দলটা। এত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, এত পুলিশ, এত র্যাব, এত বিজিবি, এত নানা বাহিনীর নাম মুখস্থ করাই কঠিন, যাতে বেজাতে অসংখ্য বাহিনী গঠন করিয়া একেবারে মানুষ বলছে ভাই এই দেশে আওয়ামী লীগের নামাইতে পারে। তারাই তো ঘোষণা করছিল 41 সাল, আর আরো কিছু দুর্বল ইমানদার দুর্বল মানুষ বলছেন না এটা কিয়ামত পর্যন্ত আমাদের এনে মারা যাবে না। একদিকে তাদের প্রতিবেশী বন্ধু, আর অন্যদিকে তাদের যে জয় জয়কার, বাথরুমে পর্যন্ত নেতাদের ছবি, এমন কোনো জায়গা ছিল না। আর আমার দুঃখ লাগতো, মেঘে রোদে বৃষ্টিতে গরমে নেতাগুলোর ছবি কখনো ভিজতেছে, কখনো মানুষ পায়ের নিচে ফেলে পিষ্ট করতেছে, যা খুশি তাই করতেছে, আর ছবির সমান, মূর্তি আর মূর্তির সমান। তাই কত শক্তিশালী দল। কিন্তু দেখা গেল আসলে ওই যে দুনিয়া, তিনবারের অবৈধ পার্লামেন্টে প্রায় 1000-এর উপরে এমপি, কয়েক ডজন মন্ত্রী, কিন্তু একজন এমপিকে মানে কথা বলতে দেখেছেন, কোনো একজন মন্ত্রীকে কথা বলতে দেখেছেন যে আমাদেরকে এইভাবে কেন বেঁধে দিলেন বা কি, কোনো কিছু বলছে? একটা লোকও খুঁজে পাওয়া গেল না।
উনিও নীরবে চলে গেলেন, কাউকে কিছু কয়ে গেলেন না। আর তারাও উনার আগে অনেকে চলে গেছে, আপনি তাকে নামে গেলাম কালু সালাম, বুঝলেন তো। এইভাবে আরো অনেক পার্টি আমরা দেখেছি, 9 বছর 10 বছর বিভিন্ন বছর তারা দেশ শাসন করছে। ক্ষমতা ছাড়ার পরে তারা মানে আর কিছুই না, তারা অর্থহীন হয়ে গেছে। এইসব মানে যেগুলো ট্রাডিশনাল রাজনৈতিক দল, এইসব দুনিয়াবী রাজনৈতিক দল যেগুলো, এগুলোর চরিত্র এরকমই হয়, খুব জয় জয়কার, আবার হঠাৎ করে ধপাস করে আর খুঁজে পাওয়া যায় না। বিপরীত পক্ষে আপনি দেখেন ইসলামী আদর্শের অনুসারীদের কথা, আপনি জামাত ইসলামের কথাই চিন্তা করেন। জামাত ইসলামী যে আদর্শ গ্রহণ করেছে সেটি কি? ইসলাম, কালজয়ী আদর্শ, বিশ্বজনীন আদর্শ, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি, সর্বকালের সর্বযুগের সকল মানুষের অনাগত ভবিষ্যতের সকল সমস্যার সমাধান সম্বলিত ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, ডাইনামিক, প্রগতিশীল এবং মানুষের মুক্তির একমাত্র গ্যারান্টি আল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আমাদের মহান প্রভু আল্লাহ নির্ধারণ করেছে। ইসলামী নামটা কে নির্ধারণ করেছে? ইসলামী আদর্শটা কে দিয়েছেন? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান একটাই, সেটার নাম হচ্ছে আল ইসলাম, ঠিক না? পৃথিবীতে যত নবী, প্রথম নবী, প্রথম মানুষ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের কাছে যে বিধান দিয়েছেন, সেই বিধানের নাম সর্বকালে সর্বযুগে একটাই ছিল, সেটা হচ্ছে আল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো চিন্তাধারা কোনো মুসলমানের ইমানের মধ্যে, আকীদার মধ্যে, চরিত্রের মধ্যে স্থান পেতে পারে না, কারণ এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ইসলাম নামটা কে নির্ধারণ করছেন? আল্লাহ। মুসলমান নামটাও কে নির্ধারণ করেছেন? আল্লাহ। ইসলাম আর মুসলমান এটা কার উপহার? কার দেওয়া উপহার? আল্লাহর দেওয়া উপহার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি আল্লাহই তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইসলাম আর মুসলমান এটা কি আমাদের তৈরি করা, মানুষের তৈরি করা? এটা যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যার কাছে চূড়ান্তভাবে আমরা ফিরে যাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যার কাছ থেকে আমরা এসেছি আর যার কাছে আবার আমরা ফিরে যাব, সেই মহান মাবুদের দেয়া জীবন বিধানের নাম হচ্ছে আল ইসলাম, ঠিক না? তাইলে এই ইসলাম এটা একটা শাশ্বত জীবন বিধান, এটা একটা কালজয়ী জীবন বিধান, এটাই একমাত্র অপরিবর্তিত, যেখানে কোনো মানুষ এটার ব্যাখ্যা দিতে পারবে হাজারো, এটাকে গবেষণা করে নতুন নতুন পথ উদ্ভাবন করতে পারবে, কিন্তু এটার মৌলিক যে বক্তব্য, মূল যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান, এই বিধানের মধ্যে কেউ কোনোদিন কোনো পরিবর্তন আনতে পারবে না, আর পারার দরকারও হবে না। এটা এমনভাবে সাজানো হয়েছে যে পৃথিবীর যে সময়ে যে সমস্যায় আসুক না কোনো, সেই সমস্যার সমাধান দেওয়ার মতো পর্যাপ্ত উপাদান, পর্যাপ্ত ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। তাহলে এটা শক্তিশালী আদর্শ, যুগের হাওয়ায়, দলের পরিবর্তনে, উত্থান পতনে এটার কোনো পরিবর্তন হবে না। পৃথিবী যতদিন থাকবে ইসলামও ততদিন থাকবে, দুনিয়া যতদিন আছে ইসলামও ততদিন আছে। দুনিয়া যখন থাকবে না আর এই পৃথিবী যখন আমাদের পরিচালনায় থাকবে না, তখন আর এটা থাকবে না। কিন্তু যতদিন দুনিয়া আছে ততদিন কি আছে? ইসলাম আছে। কেউ চাইলে এই ইসলামকে গলা টিপে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, ইসলামকে
এখান থেকে দূর করে দেওয়ার চেষ্টা করে নেই বাংলাদেশে। কত চেষ্টা করেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। সেই ছোটকাল থেকে কত স্লোগান শুনলাম, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল রাস্তা করো, হ্যাঁ, জামাত শিবির, রাজাকার। এই মুহূর্তে এখন দেখি বাংলা কে চাললো? যেই নেত্রীর তত্ত্বাবধানে, যেই নেত্রীর আস্ফালনে, যেই নেত্রীর উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল এবং সন্ত্রাসী রাজনীতির কারণে বাংলাদেশের এই মাটি কলঙ্কিত হয়েছে, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত হয়েছে, বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি জঙ্গি রাষ্ট্রের তকমার দিকে যেতে যাওয়া শুরু করেছিল যেই নেত্রীর কারণে, সেই পালাইয়া দাদার বাড়িতে চলে গেছে। এইসব স্লোগান যারা দেয় তারা এটা বুঝে দেয় না। আর যদি বুঝে দিয়ে থাকে, এদের মতো ইডিয়ট, এদের মতো সন্ত্রাসী, এদের মতো মানে দুশ্চরিত্রবান আর কেউ হইতে পারে না। একটা দল আর একটা দলকে উৎখাতের কথা বলে, এটা কি কোনো গণতন্ত্র হলো? এটা কি কোনো রাজনীতি হলো? এটা হলো একটা অপরাজনীতি, এটা হলো একটা অপকৌশল। জাতিকে ভয় দেখানোর জন্য এবং বিভ্রান্ত করার জন্য ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে, রাজপথে তারা এইসব স্লোগান দিয়ে সন্ত্রাসী রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল। 18 কোটি মানুষ এক হয়ে তাদের এই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, ডাস্টবিনে নিক্ষিপ্ত করেছে। এই রাজনীতি বাংলার মাটিতে আর কেউ করতে পারবেন না। 18 কোটি মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। সন্ত্রাসী রাজনীতি, উৎখাতের রাজনীতি, রক্ত খাওয়ার রাজনীতি, এই ধরনের রাজনীতি, স্লোগান, দল উপদল বিভাজনের রাজনীতি, পক্ষ বিপক্ষের রাজনীতি, তথাকথিত ফ্যাসিবাদের স্বরূপের রাজনীতি, ফ্যাসিবাদের যে এক্সটেনশন, এখনো যারা এগুলো করবেন তারা হবেন ফ্যাসিবাদের দালাল, ফ্যাসিবাদের চর। বাংলার মাটিতে এখন ইসলাম অনিবার্য বাস্তবতা। ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামগ্রিক কোনো কিছুই ইসলাম বাদ দিয়ে এখানে চলবে না। এখানে আযান থাকবে, এখানে মসজিদ থাকবে, এখানে মাদ্রাসা থাকবে, এখানে টুপি থাকবে, এখানে দাড়ি থাকবে, এখানে কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন বদলাবার জন্য কোরআনের বিপরীতে গিয়ে রাজনীতি করে, আতেল মার্কা রাজনীতি, জগা খিচুড়ির রাজনীতি, তন্ত্রমন্ত্রের রাজনীতি দিয়ে এদেশের 18 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান না হলো সিংহভাগ মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে কথা বলে অন্য রাজনীতির বাবা পাবেন। এই দিন বাংলাদেশে গত হয়ে গেছে, এই দিন পাস। এখানে রাজনীতি করলে সবার আগে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। তাওহীদকে স্বীকার না করে, তাওহীদকে অস্বীকার করে, রাসালাতকে অস্বীকার করে, আল্লাহর যে জীবন বিধানকে অস্বীকার করে আপনি এখানে রাজনীতি করবেন আর আপনি বাবা পাবেন, আপনি ভোট পাবেন, আপনি নেতা হবেন, এটা কল্পনার সাগরে আপনি বাঁচতে থাকেন। বাংলার রাজনীতিতে এটা আর চলবে না। এখানে সবার আগে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, দ্বীনকে মানতে হবে, ইসলামকে মানতে হবে। তাহলে ইসলাম আমরা জামাত ইসলামী গ্রহণ করেছি এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বীন হচ্ছে ইসলাম। এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ইসলামী দলগুলো আপনি চিন্তা করে দেখবেন, জামাত ইসলামী ছাড়াও আরো কিছু দল আছে, আপনি দেখবেন অনেক ইসলামী দল যারা করে তাদের গ্রহণযোগ্যতা, আলেম ওলামাদের গ্রহণযোগ্যতা, মসজিদের ইমামের খতিবের গ্রহণযোগ্যতা অনেক অনেক ভালো, ঠিক কিনা? আর অনেক পপুলার। একটা তাফসীর মাহফিলে লাখ লাখ লোকের সমাগম ঘটে। একজন খতিব মসজিদে যখন বক্তব্য দেন উপচে পড়া ভিড় হয় এবং মানুষ সেখানে তার কথা শোনে। সুতরাং এগুলোকে ইগনোর করে যা খুশি তাই জাতির গাড়ে চাপিয়ে দিলে কোনো কাজ হবে না। আমরা
আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এখন ইনসাফ কায়েমের মাধ্যমে, ন্যায় কায়েমের মাধ্যমে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে। সেটা যদি করতে হয়, আমরা প্রেজেন্ট গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা বিভিন্ন কমিশনের দায়িত্ব পেয়েছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সচিবের দায়িত্ব পালন করেন, তাদেরকে বিনীত আহ্বান জানাবো, আপনারা একটু কোরআন স্টাডি করেন, আপনারা একটু রাসূলের সুন্নাহ স্টাডি করেন, আপনারা একটু ইসলাম স্টাডি করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ঈমান, আকীদা, তাহযীব, তামাদ্দুন, সংস্কৃতির বাইরে গিয়ে ইচ্ছা মতো যদি শিক্ষা ব্যবস্থাকে চাপাই দেন, মানুষ সেটা মানবেন না। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিকতার স্ট্যান্ডার্ড, চরিত্রের স্ট্যান্ডার্ড ছাত্র সমাজের সামনে তুলে ধরতে হবে, তাইলেই তো বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে। আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শের খবর নাই, বাড়া পড়া আদর্শ এনে আপনার হাতের মালকা বুদ্ধি দিয়ে যেন তেনভাবে একটা দাঁড় করাই দিবেন, আর আমরা মেনে নিব। আমরা এই জাতি, আমরা বুঝে ফেলেছি কিভাবে স্বৈরাচারকে এবং সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়, এটা আমরা ঐক্যবদ্ধভাবে শিখে ফেলেছি। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আছে, তাদের নেতাও যাতে পার্লামেন্টে যেতে পারে। কোটি কোটি রাজনৈতিক দলের নেতারা পার্লামেন্টে যাবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন। আমার ওই ছোট দলের রাজনৈতিক নেতা, সে কি অপরাধ করেছে, সে কেন পার্লামেন্টে যেতে পারবে না? কেন সে ওখানে বক্তৃতা দিতে পারবে না? রাজনীতিতে বৈষম্য মুক্ত করতে হবে। ছোট ছোট ইসলামী দল এবং সাধারণ দলগুলোকে, তাদের নেতাগুলোকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে। রাজনীতিতে সংস্কার করুন, অর্থনীতিকে ঢেলে সাজান। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা শোষণের হাতিয়ার। ইসলামী অর্থনীতির দিক নির্দেশনা তো আমরা দিয়েছি। 80-র দশকে ইসলামী ব্যাংকিং পদ্ধতি দেশে চালু করে দেখিয়ে দেওয়া হয়েছে, সুদ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো সফল হতে পারে, দারিদ্র বিমোচন হতে পারে, কর্মসংস্থান হতে পারে। এটাকে আমরা প্রমাণ করেছি না? তাহলে সেই দ্বারায় অগ্রসর হন, আস্তে আস্তে সেই দিকে যান। কেন ইসলামী ব্যাংকগুলো তো সফল হলো? এদেশের মানুষ, তারা ইসলামে বিশ্বাসী, তারা তাদের বিশ্বাসের প্রতিফলন যেখানে দেখেছে ওখানে ছুটে গিয়েছে। এত বড় বড় মেধাবীরা বিভিন্ন কিছু করলেন, কিন্তু ইসলামী ব্যাংক তো দেখা গেল আজকে বাংলাদেশে সবগুলো সাধারণ ব্যাংকের মধ্যে তো ইসলামী ব্যাংকের ব্রাঞ্চগুলো হয়েছে ক্লায়েন্ট পাওয়ার জন্য। সুতরাং এই ধারাকে শক্তিশালী করতে হবে, অর্থনীতিকে সংস্কার করতে হবে, কালচারাল। আমরা এদেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে উঠি, এশার আযান শুনে নামাজ পড়ে ফিরে আমরা ঘুমাতে যাই। আমাদের নারীরা এখনো বাড়িতে গেলে দূর থেকে একজন সাধারণ মানুষ ঢুকতে দেখলে মুরব্বী মহিলা পর্যন্ত মাথায় কাপড় দিয়ে দৌড়িয়ে ঘরের ভিতরে দিয়ে ঢুকে। এখানে একটা দীর্ঘদিনের লালিত সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। কোরআনের ভিত্তিতে, দিনের ভিত্তিতে তৈরি হয় গান, গজল, সংস্কৃতি, সেটাকে এখানে পরিচালিত করেন। ওই নট নটিদেরকে এনে, উলঙ্গ মেয়েদেরকে এনে এখানে আমার জাতির ঈমান আকীদাকে চ্যালেঞ্জ করার চেষ্টা কেউ করবেন না। সংস্কৃতি খালি গলায় গান গেয়ে, তারপরে সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান সবকিছু আল্লাহর নামে, রাসূলের নামে, দ্বীনের নামে তৈরি করলে এগুলো আরো বলিষ্ঠ হয়। এটাও তো আমরা প্রমাণ স্থাপন করেছি। সুতরাং সংস্কৃতিকেও ঢেলে সাজাতে হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করুন। এই দেশে যে পরিমাণ মানুষ ধনী আছে, সঠিকভাবে জাকাত আদায় করে গরিবের মধ্যে বন্টন করলে একটা গরিব মাইক্রোস্কোপ লাগায় পাওয়া যাবে না। আপনার জামাত ইসলামীকে ইসলামী অর্থনীতির দায়িত্ব এখনই দিয়ে দেন, হয়তো কয়েকদিন পরে দেন, 5 বছর লাগবে, দারিদ্র বাংলাদেশে মাইক্রোস্কোপ লাগায় খুঁজে পাওয়া যাবে। কর্মসংস্থান করা হবে, বেকার যুবকরা চাকরি পাবে, শিক্ষিত যুবক হোক, অশিক্ষিত যুবক হোক, সবার জন্য আমরা চাকরির ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আমাদের দেশে অনিবার্য বাস্তবতা। ইসলাম আমাদের আদর্শ হতে আমরা দারুণভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের এই বিপ্লব, আমাদের যে স্বপ্ন, এটাই বাংলাদেশে পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলামকে পরাজিত করতে পারে, ইসলামকে দুর্বল করতে পারে, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারে বাংলাদেশে এমন কোন শক্তি আমরা দেখি না। ইসলাম এদেশের অনিবার্য বাস্তবতা।
এখানে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো, এটা কোনো আবেগের বিষয় নয়, এটা ভাবাবেগের বিষয় নয়। আপনি দাবি করবেন আপনি মুসলমান, মরার পরে আপনার কফিন কানা বলা হবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের নামে। সারা জীবন রাসূলের বিরুদ্ধে স্লোগান দিলেন, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলেন, মানব রচিত মতবাদের জন্য কাজ করেন, আর মরার পরে আপনার মৃত পচা দুর্গন্ধযুক্ত লাশ আল্লাহ তার রাসূল বহন করবেন, আর কোনো কাম নাই নাকি? যদি আল্লাহর নামে রাসূলের দলে যদি আপনার পরিবাস হইতে হয়, তাই মানব রচিত চিন্তা চেতনা বাদ দিয়ে আপনি আল্লাহর কাছে আসুন। আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন, নেতা মন্ত্রী গুন্ডা গুলার নামে স্লোগান দিলে তারা আপনার জন্য কি করেছে? সুতরাং এইটাই হতে হবে আমাদের মুসলমানদের মূল স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাতে ইসলামী। আল্লাহ আমি তো দিলাম না, আমি তো দিলামই। তাহলে বাংলাদেশে রাজনৈতিক দল যারা আছেন, আমি অনুরোধ করব জামাত ইসলামীকে বা ইসলামকে ভাবাবেগ দিয়ে দেখবেন না। আমাদের কাছে যদি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ শ্রেষ্ঠ মনে হতো, সমাধানযোগ্য যদি মনে হতো, মানুষের সমস্যার সমাধান দিতে পারে, আমরা কোনো আদর্শ পাইলে আমরাও সেটা দেখতাম, আমরাও চেষ্টা করতাম। কিন্তু আমরা দেখেছি ইসলাম ছাড়া মানুষের সার্বিক সমস্যার সমাধান, মানুষের জীবনের নিরাপত্তা, নারীর নিরাপত্তা, নারীর ইজ্জত, শিশুর অধিকার, যুবকের অধিকার, শ্রমিকের অধিকার, আবাল বৃদ্ধ বনিতা, বয়স্কদের অধিকার। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, সিনিয়র সিটিজেনদের জন্য এমন একটা আপনার ব্যবস্থা গড়ে তুলবে, ওই ইয়েতে নিয়ে যাবে না, বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না, ঘরের ভিতরে ছেলে মেয়েরা পা থেকে মাথা পর্যন্ত বাপকে, মাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানুকে আস্তে করে তারা খেদমত করবে। তাদের দরকারে চাকরি বাকরি তাদের অন্য জায়গায় সময় কমিয়ে দিয়ে এমনভাবে তাদের নৈতিক চরিত্র গঠন করা হবে যে এদেরকে সময় দেওয়া যে তাদের দায়িত্ব, সেটা চিহ্নিত করে দেওয়া হবে। আমরা অনেক বাংলাদেশ গঠন করবো, এইটাই বাংলাদেশের মানুষ কোনো কল্পনাও করে নাই। কল্পনার অতীত একটা বাংলাদেশ কায়েম হবে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল একটু যদি ইসলামটা স্টাডি করে। ইসলাম আপনি করেন, অন্য দল ইসলামী অর্থনীতি চালু করেন, আপনি দেখান যে আপনি একটু বেশ। আসলে আমরা মুসলমান যেহেতু আমরা ইসলাম নিয়ে পরস্পর প্রতিযোগিতা করি। আপনি একটা বেস্ট কিছু দেন ইসলামের ভিত্তিতে, আমি যদি ভালোটা দিতে না পারি আমি পিছিয়ে পড়বো, আর আমি ভালোটা দিতে পারলে, আমরা ভালোটা দিতে পারলে আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের কি হবে? দুনিয়া আখিরাত দুইটা জায়গায় ঠিক থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা এই দুনিয়া আখিরাত দুইটা নিয়েই একসাথে আছি। আমরা ইসলামের ভিত্তিতে সমাজ ব্যবস্থা কায়েম করার যে আন্দোলন করছি, আমরা একটা জিহাদের মধ্যে আছি। আর জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে সকল ইবাদতের মধ্যে বড় ইবাদত। তাহলে আমাদের দুনিয়াও আছে, আর আখিরাতে আমরা এর বিনিময়ে জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা অপর সকল শক্তিকে বলবো, আসুন আমরা ইসলামের ভিত্তিতে চলি। বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি আমাদের সংবিধানেই আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রধর্ম ইসলামের ভিত্তিতে যদি আমরা সব কিছুকে সাজাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সকলের কল্যাণ হবে। আল্লাহ নিজেই বলছেন, আবা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা ইসলাম বাদ দিয়ে অন্য দিন তালাশ করতেছো, অথচ আকাশ আর জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর আনুগত্য করে আর সবাইকেই আল্লাহর দিকে ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তো ইসলাম বাদ দিয়ে কোনো মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র যদি গ্রহণ করে, আল্লাহর কাছে এটা মোটেই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হইতে হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে ইসলাম গ্রহণ করে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? কিন্তু মাঝে মধ্যে তো মনে হয় যে মানে কিছু কিছু মুসলমান, কিছু কিছু মানুষের চরিত্র দেখলে মনে হয় এই ইসলাম গ্রহণ করে সে সবচেয়ে বেকারে আছে। পৃথিবীতে সবচেয়ে উন্নত, শ্রেষ্ঠ, সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম এবং বান্দা হচ্ছে যারা আল্লাহর যে জীবন বিধানকে গ্রহণ করে কাজ করে।
তাদের চাইতে উন্নত মমশীল, তাদের চাইতে অগ্রসরমান, তাদের চাইতে সফল ব্যক্তিত্ব জীবন আর কারো হতে পারে না। ইসলাম আপনি ভালোভাবে ফলো করেন, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, উন্নত মানুষ হয়ে যাবেন। আপনার পরিবার প্রত্যেকটা সদস্যকে ইসলাম পালন করার চেষ্টা করেন, আপনার পরিবার সমাজের মধ্যে সোনার পরিবার হয়ে যাবে, উন্নত পরিবার হয়ে যাবে। আপনি সমাজে, রাষ্ট্রে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানা, স্কুলে, কলেজে, ক্লাবে, পাঠাগারে, রাজনীতিতে, বিচারালয়ে, সব জায়গায় আপনি ইসলাম ভিত্তিক চর্চা করেন, দেখবেন আপনার চাইতে সুন্দর, উন্নত, আপনার সাথে ভালো জীবন আর কারো হবে না। তাহলে এই ইসলামকে আমরা গ্রহণ করেছি, এটার উপরে আমাদেরকে ইস্তেকামাত করতে হবে, ইসলামকে আমাদেরকে ফলো করতে হবে, ইসলামকে আমাদের জানতে হবে, ইসলামকে আমাদের মানতে হবে। রাজি আছেন কিনা? বেশি বেশি করে ইসলাম চর্চা করবেন, বেশি বেশি করে কোরআন চর্চা করবেন, বেশি বেশি করে হাদিস চর্চা করবেন, বেশি বেশি করে দ্বীন চর্চা করবেন। যত বেশি কোরআন চর্চা করবেন, হাদিস চর্চা করবেন, দ্বীন চর্চা করবেন, ইসলাম চর্চা করবেন, তত বেশি আপনি ওয়েটফুল হবেন, তত বেশি আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়াবেন, তত বেশি মর্যাদার অধিকারী মানুষ হয়ে দাঁড়াবেন। আর যত বেশি ইসলামের সাথে লুকোচুরি করবেন, আপোষ করবেন, ইসলামকে অবমাননা করবেন, ইসলামকে সঠিকভাবে ফলো করবেন না, তাহলে আপনার পক্ষে সত্যিকার ইসলাম গ্রহণ করলে যে মর্যাদা পাওয়া যায় এটি পাবেন না। সেই জন্য ইসলামকে আমরা বেশি করে ফলো করবো ইনশাআল্লাহ, নাকি? ইসলাম হচ্ছে আমাদের জীবন বিধান, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে আমরা প্রধান অগ্রাধিকার দিব আমাদের জীবন বিধান ইসলামকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই ইসলাম পৃথিবীতে এসেছে মূলত বিজয়ী হওয়ার জন্য, ঠিক কিনা? বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তিন জায়গায় আল্লাহ একই কথা বলেছেন, সামান্য শেষের আয়াতের পার্থক্য ছাড়া। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এক জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এক জায়গায় কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজেই সাক্ষী যে তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর সত্য দিন দিয়ে, যাতে করে যত আদিয়ানে বাতিল আছে, মানব রচিত মতবাদ আছে, এর উপরে এই দিনকে বিজয়ী করতে পারে। ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য, আর এই বিজয়ী করার জন্য সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কি না? আমাদের এই ইসলামের সর্বশেষ নবী, সর্বশেষ নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ইসলাম ভিত্তিক রাজনীতি করেছেন, ইসলামকে বিজয়ী করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ইসলাম যাতে উনি ছেড়ে দেন, অন্য যে কোনো কিছু তারা মেনে নিতে রাজি হবে, কিন্তু ইসলাম যেন উনি বাদ দেন। তারা এসে প্রস্তাব করে নেয়, হে মোহাম্মদ, তুমি কি আরবের প্রেসিডেন্ট হতে চাও? আমরা তোমাকে প্রেসিডেন্ট মেনে নিব, শুধু ইসলামটা বাদ দিয়ে দাও। হে মোহাম্মদ, তুমি কি ধন সম্পদের অধিকারী হতে চাও? তোমাকে আরবের শ্রেষ্ঠ সম্পদশালী মানুষ হিসেবে আমরা সেই পরিমাণ সম্পদ দিয়ে দিব, তাহলেও তুমি ইসলাম বাদ দিয়ে দাও। আবার তুমি যদি সুন্দরী রমণী, তারা যা চায়, তারা যেগুলো ক্ষমতা, তারপরে সম্পদ আর নারী, এগুলো মুহাম্মদকে প্রস্তাব করেছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি সুন্দরী রমণী বিয়ে করতে চাও তাহলে সেটাও আমরা তোমাকে দিব। আল্লাহ রাসূল বলেছিলেন, যা তোমরা দিতে পারবা তা তো দিয়েই দিলাম, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় সেরকম কোনো কিছু যদি আমার কাছে আসে, তবুও আমি যে পথে চলছি এখান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। তাই যেমন আদর্শ তেমন নেতা, এই বস্তা পচা নেতা না, যে নেতা দলের মধ্যে গ্রুপিং চালু করে রাখে, বিভিন্ন গ্রুপ উপগ্রুপ করে বিভিন্ন জায়গা থেকে মাল খাওয়ার জন্য। দলের একটা পাতি নেতা, ছোট নেতা বানাইবে, এর কাছ থেকেও টাকা নেয়। দলের নেতা হইতে হইলে এই সমস্ত দলকে টাকা দিতে হয়, জানেন কিনা? টাকা দিতে হয়। চাকরি পাইতে হইলেও টাকা দিতে হয়। তারপরে এদেরকে গ্রুপিংয়ে উস্তাদ বানাইবার জন্য হাতে মদ তুলে দেয়, গাঁজা তুলে দেয়, মাথা খারাপ না করলে যে কোনো কাজ করাইতে পারবে না, ইয়াবা তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, মেয়েদেরকে লাগাই দেয়। এটা ডার্টি পলিটিক্স। আমরা এই পলিটিক্সকে ঘৃণা করি। মানব রচিত মতবাদ দিয়ে কোনো ভালো নেতা যে তৈরি হয় না, এগুলি তার প্রভাব। আজকে দেখেন আওয়ামী লীগের 14 গোষ্ঠী সবাই দুর্নীতিবাদ,
এত দুর্নীতি করেছে, এদের দুর্নীতির টাকা দিয়ে 100টা মেট্রো রেল করা যেত, 100টা পদ্মা সেতু করা যেত, বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা যেত। কেউ খালি আওয়ামী লীগের দুর্নীতির টাকাটা দেশে ফিরে জামাত ইসলামের হাতে দেন, ক্ষমতা দরকার নেই, আমাদের বিরোধী দলের হাতে দেন, আমরা এই টাকা দিয়ে বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ বানাই দেব। পৃথিবীর কোনো রাষ্ট্র বা বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তাদের সবার কাছে অনুরোধ, এই টাকাটা ফিরে একবার জামাতের হাতে দেন। পাই পাই করে আমরা হিসাব দেব যে এই টাকাকে কিভাবে কি বানানো যায়। এত টাকা নিয়ে গেছে চোর, মস্ত বড় চোর। এই চোরেরা এগুলো হলো রাজনৈতিক দল, এইগুলো রাজনৈতিক দল, চাঁদাবাজের দল। ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয় কেন? ব্যবসায়ী ব্যবসা করবে, এদেশের নাগরিক, রাষ্ট্র তাকে অধিকার দিয়েছে, সে ব্যবসা করবে। আপনার দলের কর্মীকে চাঁদা দাবি করবে, আপনি জানেন না কেন? আপনি কি নেতা হচ্ছেন? আমাদের পার্টির কেউ সাহস করুক, কল্পনা করুক, একটা সাপোর্টার কল্পনা করুক যে সে চাঁদাবাজি করবে, পারবে? তাহলে আপনার পার্টির লোক পারে কেন? এই যে রক্তের দাগ এখনো শুকায়নি, রক্ত এখনো প্রবাহমান, এখনো মানুষ মারা যাচ্ছে, আহতরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এখনো সেই স্বৈরাচারের পতিত, স্বৈরাচারের এক্সটেনশন, আবার আরো কিছু বুখানাঙ্গা এতিম মিসকিন, এরা এতদিন বিয়েতে ছিল, গর্তের মধ্যে ছিল, ইঁদুরের গর্তের মধ্যে ছিল, এখন বাইরে তারা হয়ে গেছে নেতা, এরা চাঁদাবাজি করতেছে। তাহলে বাংলাদেশে এই সমস্ত চাঁদাবাজি, অসৎ নেতৃত্ব, এগুলো যতদিন পর্যন্ত, বাংলাদেশের দুর্দশার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, ফাসিক নেতৃত্ব। এদেরকে বাংলাদেশের এই রাজনীতিকে ব্যবসা বানানো যারা বানিয়েছে, রাজনীতি হলো তার টাকা কামাইয়ের ওসিলা, এই রাজনীতি বাংলাদেশে খরচ করে দিতে হবে। কোন চাঁদাবাজ নেতৃত্বকে জাতি আগামী দিনে এমপি বানাবে না, মন্ত্রী বানাবে না, ভোট দেবে না। একদম পরিষ্কার করে 2 হাত জোর করে জাতির সামনে বলতে হবে প্রত্যেক সম্ভাব্য এমপি ক্যান্ডিডেটকে যে আমরা ক্ষমতায় গেলে 1 টাকার চাঁদা নিজেও খাবো না, অন্য কেউ যদি আমার নাম ভাঙাই করে তাকে আমি প্রশ্রয় দেব না। এটা তাকে 2 হাত তুলে ওয়াদা করতে হবে। কোন চাঁদাবাজ নেতৃত্ব বাংলাদেশে, আমরা ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, আপনারা অনেক চাঁদা দিয়েছেন বিগত সরকারের আমলে, এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা আর কোনো চাঁদা দিবেন না, রুখে দাঁড়াবেন। আর আগামী নির্বাচনে এমপি বানানোর ক্ষেত্রে আপনারা বুঝে শুনে ভোট দেবেন। ওই একই ধারায় চলতে যারা অভ্যস্ত তাদেরকে ভোট দিয়ে দেশকে আবারও আপনারা কলঙ্কিত করবেন। তাইলে একটা আদর্শকে বিজয়ী করার জন্য লাগে হলো মজবুত আদর্শ, নিখুঁত আদর্শ, দ্বিতীয় লাগে লিডারশিপ। যে লিডারশিপ বিপদেও আল্লাহর ইচ্ছা হেলে যায় না, দুলে যায় না, মানে এরা মস্কিলো, এদেরকে মস্কানো দিলেও এরা ভেঙে যায় না, এরা চায় দাঁড়িয়ে থাকে। 15.5 বছর বুলেট, বোমা, গুলি, টিয়ার শেল, ফাঁসির দড়ি আর রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন, পাশবিক নির্যাতনের পর যেই দলের নেতারা একটা মিনিটের ধরে আপোষ করেনি, দেশ থেকে পালিয়ে যায়নি, এই ধরনের নেতৃত্ব, আদর্শ নেতৃত্বই বাংলাদেশের জন্য লাগবে। এখন যারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, হাসিনার মতন লেডি ফেরাউন, লেডি হিটলারকে যারা মোকাবেলা করে আল্লাহর ইচ্ছায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রাম পর্যন্ত কাঁপাতে পেরেছিল, এইরকম একদল আদর্শ নেতৃত্বই বাংলাদেশের জন্য দরকার। এই আদর্শ কোথা থেকে পেবে না? ওই যে ইসলাম থেকে। ইসলাম যারা ফলো করবে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, তারা আর কাউকে পাত্তা দিবে না। তারা জামাতকে শেষ করার জন্য কি নেতৃবৃন্দকে ফাঁসি দিল, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মতো এত বড় মাপের, বিশ্বখ্যাত পার্লামেন্টারিয়ান, বিশ্বখ্যাত সুলেখক, একজন আজন্ম পত্র মানুষ, একজন দুর্নীতিমুক্ত আল্লাহর একজন গোলাম ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। কত বড় সাহস তোমাদের! যদি আল্লাহর হুকুম এইভাবে না হতো যে খুনের বদলা খুন আমরা নিজেরা ব্যক্তিগত করতে পারবো না, রাষ্ট্র পারবে। দল যদি আমাদের এরকম মানবিক এবং সুশৃঙ্খল দল যদি না হতো,
আর যদি আমরা প্রতিশোধ নিতে চাইতাম তাহলে এক নিজামের বদলা তোমাদের 1000 জনকে প্রতিশোধ নেওয়া দরকার ছিল। তোমরা কি বজ্জাতি করেছ, কত বড় সন্ত্রাসী তোমরা। বাংলাদেশের 1 নম্বর সুনাগরিক, বিশ্বের মুসলমানের মধ্যে 20-50 জনের মধ্যে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি কামিলকে ফাঁসির দড়িতে তোমরা ঝুলিয়ে বাংলার 18 কোটি মানুষকে তোমরা লজ্জা দিয়েছ, কষ্ট দিয়েছ। আবারও ফিরে আসতে চাও, তুমি নাকি সীমান্তে এসে দাপাদাপি লাফালাফি করতেছিল। আসো আসো, কতক্ষণ নিজামী হত্যার ফাঁসি তোমাকে দেওয়া হবে, হত্যার ফাঁসি তোমাকে দেওয়া হবে। একই এলাকার লোক হয়ে তুমি কত বড় বদমাইশ, বেশরম। মুজাহিদের বাপকে তুমি চিনো, 14 সিঁড়িকে চিনো, কাদের মোল্লার 14 সিঁড়িকে তুমি চিনো। তুমি কত বেহায়া, তোমার নিজ এলাকার ভালো মানুষকে সহ্য করো না। তুমি নাকি বাংলাদেশে আসবে। আসো, 18 কোটি মানুষ লাঠি নিয়ে তোমার ঠেঙ্গে। তোমার বিচার আমরা চাই। তুমি তো একবারই ফাঁসির মঞ্চে যেতে পারবা, কিন্তু তোমার তো ফাঁসি 100টা হওয়া দরকার। সুতরাং এই যে নেতৃত্ব খতম করার চেষ্টা করেছ, কাদের মোল্লাকে শহীদ করেছ, কামারুজ্জামানকে শহীদ করেছ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো আল্লামা সাইদি 18 কোটি মানুষের নয়নমণি, তাকে ফাঁসি দিতে পারো নাই, কারণ তার ফাঁসির রায়ের পরে 2 শতাধিক লোক শহীদ হয়ে গেছে। ফাঁসি দিলে যে কত হাজার শহীদ হইতো, এই ভয়ে ফাঁসি দাও নাই, কিন্তু গ্রাস মিটাইতে গিয়া তারে তোমার ডাক্তারদের দিয়া, অপচিকিৎসা দিয়া, ইনজেকশন পুশ কইরা দুনিয়া থেকে বিদায় করেছ। আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনারা মেহরবানি করে, এটা তো আমাদের বলার বিষয় না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পৃথিবীতে কয়জন আছে, বাংলাদেশে কয়জন আছে? তো এত বড় একজন ব্যক্তিত্বকে এই তার ছেলে দাবি করেছেন মাসুদ সাইদি যে তার বাবাকে হত্যা করা হয়েছে। তার ছেলের এই দাবিকে মুটে নিয়ে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে এর স্বরূপ উন্মোচন করে খুনিদেরকে বিচারের ব্যবস্থা করবেন। আপনাদের এই সরকারে বসার পিছনে 18 কোটি মানুষের সাথে জামাত ইসলামের একটা বড় অবদান আছে। জামাত ইসলামের অন্যতম স্টেক হোল্ডার এই আন্দোলনে। সুতরাং আমরা আশা করব 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এই ধরনের নেতৃত্বকে যারা হত্যা করেছে, এই ধরনের নেতৃত্বকে যারা